হ্যালো ফ্রেন্ডস, এসএলএসটি যে নতুন গ্যাজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং সেখানে একাডেমিক মার্কসে যে বিবরণ দেওয়া হয়েছে, যে বিভাজনের কথা উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন লেভেলের ক্লাসের আর মার্কসের কোনো গুরুত্ব রইল না। প্রথমে আপনারা দেখে নিন যে 9-10-এর যে কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে রিটেন মার্কস থাকবে 60 নম্বরের, রিটেন এক্সামিনেশান থাকবে 60 নম্বরের। এই 60 নম্বরের পরীক্ষাটা হবে পুরোটাই ওএমআর বেস। দ্বিতীয় বলা হয়েছে একাডেমিক মার্কস, এখানে একাডেমিক মার্কস দেওয়া হয়েছে 10 নম্বর। এই 10 নম্বরটা বলা হয়েছে কাদের জন্য? বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। অর্থাৎ মাধ্যমিক, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ পিজি ক্লাসে, এমএ ক্লাসে যেটাতে আপনার 60% বা তার বেশি থাকবে, শুধু সেই নাম্বারটা নেওয়া হবে, অন্য কোনো নাম্বার আর দেখা হবে না। আপনার যদি গ্র্যাজুয়েশনে কম থাকে এবং মাস্টার ডিগ্রিতে বেশি থাকে, তাহলে আপনার মাস্টার ডিগ্রি নাম্বারটা প্রায়োরিটি পাবে, গ্র্যাজুয়েশনের নাম্বারের কোনো গুরুত্ব রইবে না। তৃতীয় যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হয়েছে, এই নাম্বারটা দেওয়া হয়েছে আপনার 1 বছর কোনো সরকারি স্কুলের শিক্ষকতা করে থাকলে সেখানে 2 নম্বর দেওয়া হবে, 5 বছর করে থাকলে 10 নম্বর দেওয়া হবে। এবং এইটা বিশেষ সুবিধা পাবে শুধুমাত্র, বিশেষ করে যে চাকরিহারা যে শিক্ষক সম্প্রদায় রয়েছে, তারা এইটার সুবিধাটা বিশেষ পাবে, নতুনরা এটার সুবিধা প্রায় পাবে না। ওরাল ইন্টারভিউ দেওয়া হয়েছে 10 নম্বর, অর্থাৎ মৌখিক যে ইন্টারভিউ হয় তার সেখানে দেওয়া হয়েছে 10 নম্বর। এবং লেকচার ডেমনস্ট্রেশনের ওপর দেওয়া হয়েছে 10 নম্বর। এই লেকচার ডেমনস্ট্রেশনটা হচ্ছে আপনার কিভাবে আপনি পড়াবেন তার একটা ডেমো ক্লাস আপনাকে দিতে হবে, যেটা বিএড বা ডিএড করার সময় আপনারা করেছিলেন। তারপরে দ্বিতীয় দেখুন 11-12-এর যে মার্কস ডিস্ট্রিবিউশন বলা হয়েছে, সেটাও 9-10-এর মতো সমান, প্রায় এক। সেখানেও রিটেন এক্সাম বলা হয়েছে 60 নম্বর, এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে 10 নম্বর। এটাও একই রকম প্রসেসে, বেসড অন মার্কস অফ পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। অর্থাৎ আপনি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেই সাবজেক্টের মাস্টার ডিগ্রিতে যদি 60% থাকে, তাহলে আপনি এখানে 10 নম্বর পাবেন। এবং 50 থেকে 60%-এর মধ্যে থাকলে 8 নম্বর পাবেন, এবং 50% নিচে থাকলে 6 নম্বর থাকবে। বাকি আপনার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর, এখানে 30 নম্বর, টোটাল 100 নম্বর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নাম্বারে কোনো গুরুত্ব রইল না 9, 10, 11, 12-এর ক্ষেত্রে। শুধুমাত্র আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পিজি, যেখানে আপনার নাম্বার বেশি থাকবে, 60% বা তার বেশি থাকবে, সেইটাকেই আপনার গুরুত্ব দেওয়া হবে এবং সেই অনুযায়ী এই 10 নম্বরটা দেওয়া হবে। ধন্যবাদ ভিডিওটি